নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সেবার মান উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। মানিকগঞ্জ থেকে আজহার হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে ভার্চুয়ালি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিসে এসে শেষ হয়। পরে মানিকগঞ্জ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভিডিও প্রদর্শনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্য সম্প্রচার শেষে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি মৌসুমী নাসরিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রিক্তা খাতুন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাংবাদিক খন্দকার জিন্নাতুন নেসা মৌসুমী, সাংবাদিক মনিরুল ইসলাম মিহির এবং বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মাস্টার। ভূমি মেলায় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও ভূমি সেবা প্রত্যাশীরা। বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলাকালীন উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে স্থাপিত স্টলে ভূমি উন্নয়ন কর নিবন্ধন, কর প্রদান, নামজারি সংক্রান্ত বিভিন্ন সেবা ও পরামর্শ প্রদান করা হবে। আয়োজকরা জানান, জনবান্ধব ভূমি সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে আয়োজিত এই মেলা আগামী ২১শে মে পর্যন্ত চলবে। এছাড়াও 16122 নম্বরে ফোন করে ভূমি সেবা বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও অভিযোগ জানানো যাবে।